কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা, ভাববেন আপনার কপালটা ভালো। কারণ পৃথিবীতে এত মানুষ থাকতেও আপনাকেই প্রায়োরিটি দেয়, আপনাকে সবসময় বুঝতে চেষ্টা করে, আপনার সাথেই সে সময় কাটিয়ে আনন্দ পায়। হয়তোবা আপনার কাছে এই প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তিকর মনে হয়। একবার ভেবে দেখুন তো, যে মানুষটার কাছে আপনি এতটা স্পেশাল তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন, তাকে একটু বুঝতে শিখুন। হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। যার সাথে দিন রাত কথা বলার অভ্যেস হয়ে যায়, কোনো কারণে হুট করে তার সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার ফিলিংসটা খুব বাজে। মানুষটা লিস্টেই থাকে, শুধু তার সাথে কথা হয় না। সারা দিন খালি খালি লাগে, ইনবক্সে ঢুকতে গেলে বুক কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। হয়তো সে মেসেজ দিয়েছে ভেবে, কিন্তু তার মেসেজ না দেখে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। সারা দিন তার মেসেজের অপেক্ষা করতেও বিরক্ত লাগে, খারাপও লাগে। সে অনলাইনে আসলে মন আরও বেশি খারাপ হয়ে যায়। তার নামের নিচে অ্যাক্টিভ নাও লেখা, অথচ তার সাথে কথা হচ্ছে না। অথচ সে অনলাইনে এসেই আমাকে মেসেজ দেয়। আজকে দেয়নি, হয়তো আর কখনো দেবে না। তার পাঠানো পুরাতন মেসেজগুলো দেখা ছাড়া আর কিছুই করার নেই। অভ্যেস খুব খারাপ জিনিস, মানুষটাকে লিস্টে রেখে দেওয়া আরও খারাপ ব্যাপার। সে লিস্টেই আছে, অনলাইনেও আছে, শুধু আমাদের কথাটাই হচ্ছে না। আচ্ছা, সে কি জানে এই মন খারাপের কথা?